বাংলার রাজনীতিতে গত ২৪ ঘন্টায় যা ঘটল তা হয়তো বিগত ১৫ বছরে কেউ কল্পনাও করতে পারেনি। যে অপরাধীদের ধরতে পূর্বতন সরকারের পুলিশ বছরের পর বছর অন্ধ সেজে বসেছিল, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে সন্তানহারা মা পা রাখার ঠিক ১২ ঘন্টার মধ্যেই সে অপরাধীরা হাজতে। খোদ তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন ক্যামেরার সামনে বলেছেন, এতদিন পুলিশই ওদের লুকিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর তৎপরতা প্রশংসনীয়। কিন্তু আপনি কি জানেন, এই গ্রেপ্তারের পর তামান্নার পরিবার খুশি, কিন্তু সিপিএমের অন্দরে হঠাৎ কেন জরুরি বৈঠক ডাকতে হলো? অপরাধী ধরা পড়ায় মীনাক্ষীদের মুখে কেন জয়ের হাসির বদলে চিন্তার ভাঁজ পড়ল? তামান্না খুনের এই দ্রুত গ্রেপ্তারের নেপথ্যে শুভেন্দু অধিকারীর এমন একটা গোপন প্রশাসনিক চাল রয়েছে যা মীনাক্ষী মুখোপাধ্যায়ও আন্দাজ করতে পারেননি। কি সেই চাল বলছি একটু পরে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। এই ঘটনায় অনেকগুলো প্রশাসনিক ও রাজনৈতিক প্রশ্ন উঠছে, বলছে একে একে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তামান্নার খুনিদের গ্রেপ্তার করিয়ে শুভেন্দু অধিকারী কি শুধু আইনের শাসন কায়েম করলেন, নাকি এক চালে সিপিএমের দীর্ঘদিনের আন্দোলনের জমিটাই কেড়ে নিলেন? মীনাক্ষী মুখোপাধ্যায়ের করা আবেদনের ক্রেডিট কি রাতারাতি চলে গেল শুভেন্দুর পকেটে? শুভেন্দু কি জিরো টলারেন্সের সঙ্গে তার মানবিক মুখ দিয়ে এক চালে বামেদের ব্যাকফুটে ঠেলে দিলেন? যেভাবে মমতা তৃণমূলকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছেন, ঠিক সেভাবেই কি একের পর এক মাস্টার স্ট্রোকে সিপিএমের নানা আন্দোলনে এরপর তিনি জল ঢালবেন? বিরোধিতা রুখতে কি এটাই শুভেন্দুর নয়া প্ল্যান? উঠছে প্রশ্ন। সিপিএমের যুক্তি হতে পারে যে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং মোস্তাফিজুর রহমান নিজেরা উদ্যোগী হয়ে বিধানসভায় গিয়ে তামান্নার মাকে মুখ্যমন্ত্রীর মুখোমুখি দাঁড় করিয়েছিলেন বলেই এই চাপ তৈরি হয়েছে। তাই এই দ্রুত গ্রেপ্তারের কৃতিত্বে বামেদেরও রাজনৈতিক জয় লুকিয়ে আছে। মীনাক্ষীরা হয়তো ভেবেছিলেন তামান্নাকে এসে ডেপুটেশন দিয়ে তিনি নতুন বিজেপি সরকারকে সংখ্যালঘু ইস্যুতে কোণঠাসা করবেন, কিন্তু শুভেন্দু অধিকারী সেই ঘরে বসেই পুলিশের ডিজিকে এমন কি নির্দেশ দিয়েছিলেন যা শুনে ঘরের ভিতরে থাকা বাম নেতারাও চমকে গিয়েছিলেন? বলবো সমস্ত ঘটনাটা, শুনতে থাকুন, মাঝপথে অনুগ্রহ করে ছেড়ে যাবেন না। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে মমতা বা অভিষেকের ব্যাপারে কেন কড়া পদক্ষেপ নিতে পারছেন না শুভেন্দু? উঠতেই পারে, আসলে এটাও একটা রাজনৈতিক চাল, রাজনৈতিক ও প্রশাসনিক চক্রব্যূহে ধীরে ধীরে ঘিরে ফেলা। আর আমার ধারণা আগামী 1 বছরে মুখ্যমন্ত্রীর কাছে নানা ধরনের পরিকল্পনা আগাম রেডি রয়েছে। কিভাবে তৃণমূলকে কবজা করা যায়, তাদের উত্থানকে রোখা যায়, কিভাবে কংগ্রেসের অগ্রগতিকে রোধ করা যায় বিরোধী শক্তি হিসাবে, আর বামফ্রন্টকে ব্যাকফুটে ঠেলে রাখা যায়, এই রকম কিছু পরিকল্পনা কিন্তু রেডি আছে বলেই আমার ধারণা। এবার বলছি, ঘটনা শুরু আপনারা জানেন 2023 সালে নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারিয়েছিলেন তামান্না খাতুন। মাসের পর মাস কেটে গেছে, কিন্তু মূল অভিযুক্ত সাবির শেখ ও জিয়ারুল শেখ বুক ফুলিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। আমি প্রথমেই আমাদের শুভেন্দু সরকার মুখ্যমন্ত্রীকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই আমাকে সময় দেওয়ার জন্য। এতদিন ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি যে কেউ আমাকে বিচারও দিচ্ছে না, আর আসামিগুলো নাকের ডগাতেই আছে, বাট সেটা প্রমাণ হয়ে গেল। মানে 24 ঘন্টা না যেতেই 2টি অ্যারেস্ট হলো, মানে কত দূরে আসামি আছে দেখেনি কেউ, পুলিশ তো দেখতেই পায়নি, আর তৎকালীন সরকারের পুলিশ তাদের ছুঁতেও পারেনি। কিন্তু 2026-এ এবছর বাংলায় ক্ষমতা বদল হলো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু তামান্নার মা তখনও সুবিচার পাননি। আর এই ক্ষোভকে হাতিয়ার করেই রাস্তায় নেমেছিল সিপিএম। তারা কালীগঞ্জ থেকে আন্দোলন শুরু করে এবং শেষমেশ সিপিএমের বিধায়ক মোস্তাফিজুর রহমান এবং সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তামান্নার মাকে নিয়ে বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে ডেপুটেশন জমা দেন।
আর মুখ্যমন্ত্রীর ঘর থেকে তামান্নার মা বেরোনোর ঠিক পর মুহূর্ত থেকেই শুরু হয় অপারেশন কালীগঞ্জ। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর জমানায় অপরাধীদের কোনো রাজনৈতিক রং দেখা হবে না, আর পুলিশকে দিয়ে দেওয়া হয় ফ্রি হ্যান্ড। যে অপরাধীরা এতদিন পুলিশের একাংশের আস্কারায় নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছিল বলে অভিযোগ, মাত্র 12 ঘন্টার মাথায় মাঝরাতে তাদেরই ডেরা ঘিরে ফেলে পুলিশ। আর সাবির শেখ ও জিয়ারুল শেখকে যখন হাতকড়া পরানো হচ্ছিল, তখন তারা বিশ্বাসই করতে পারছিল না যে মাত্র একটা দিনেই তাদের মাথার উপর থেকে রাজনৈতিক ছাতা এইভাবে গায়েব হয়ে যাবে। বুঝতে পারছেন? আসলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে, আর পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে, সেটা আপনারাও জানেন ভালো করে। প্রশাসনিক সরকারি উদাসীনতায় খুন হয়ে যাওয়া অসংখ্য পরিবার, অসংখ্য মানুষ বিচার না পেয়ে এরকম রাস্তায় রাস্তায় কোর্টে পুলিশের কাছে তারা দৌড়ে বেরিয়েছে। আমি সবসময় বলতাম যে পুলিশ চাইলে সব করতে পারে, পুলিশ করতো না। তখন ছিলেন টিএমসি সরকার, উনি নির্দেশ দেননি। এখন সরকার নির্দেশ দিলেন, তাই এখন সরকার সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে কাজ করছেন। প্রয়োজন থাকে সদিচ্ছার, প্রয়োজন থাকে চাপ মুক্ত পুলিশি ব্যবস্থা, প্রয়োজন থাকে রাজনৈতিক সমীকরণ ছেড়ে জনগণের পাশে দাঁড়ানো। কেননা মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি সকলের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি সকলের ক্ষেত্রেই জিরো টলারেন্স হবেন, এটাই আশা করে বাংলার মানুষ। আর সেটাই দেখলেন গতকাল সকলে। এবার যাচ্ছি রাজনৈতিক বিশ্লেষণে। একটু ভালো করে ভাবলে দেখবেন শুভেন্দু অধিকারী এখানে এক ঢিলে দুই পাখি মেরেছেন। কিন্তু কেন বলছি? প্রথমত সিপিএম যে ইস্যু নিয়ে আগামী দিনে বড়সড় আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি করছিল, শুভেন্দু 12 ঘন্টার মধ্যে অপরাধী ধরে সে আন্দোলনের হাওয়াটাই কেড়ে নিলেন। সাধারণ মানুষের কাছে বার্তা গেল, বামেরা শুধু আন্দোলন করতে পারে কিন্তু সুবিচার দিতে পারেন একমাত্র শুভেন্দুই। বুঝতে পারছেন? এটা হলো প্রথম এবং একমাত্র ঢিল যাতে মরবে দুটো পাখি। আর দ্বিতীয়ত, সংখ্যালঘু ভোটের বড় অংশ যারা এতদিন বিজেপি সরকারকে নিয়ে সংশয় ছিল, তামান্না খাতুনের মতো একটা মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়ে শুভেন্দু প্রমাণ করলেন তার জিরো টলারেন্স নীতি সবার জন্যই সমান, হিন্দু হোক কিংবা মুসলমান। বুঝতে পারছেন? কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি এই ঘটনায় সিপিএমের কোনো লাভই হলো না, নাকি মীনাক্ষী মুখোপাধ্যায় পাল্টা কোনো চাল রেডি রাখছেন শুভেন্দুর এই ক্রেডিট কেড়ে নেওয়ার জন্য? লিখুন কমেন্টে আপনারা কি ভাবছেন। সিপিএমের অন্তর্মহলের যুক্তি একটু অন্য। বামেরা দাবি করছে মীনাক্ষী মুখোপাধ্যায় যদি তামান্নার মাকে নিয়ে বিধানসভায় না যেতেন, যদি এই চাপটা তৈরি না হতো, তবে হয়তো পুলিশ এত দ্রুত নড়ে চড়ে বসত না। তার মানে তামান্নার মায়ের এই জয় আসলে সিপিএমের আন্দোলনেরই জয়, এইভাবেই দেখছে বামেরা। কিন্তু বাস্তবের রাজনীতি বেশ নিষ্ঠুর। কেননা আমজনতা দেখছে আবেদন জারি হোক, অ্যাকশন কিন্তু মুখ্যমন্ত্রীর। বুঝতে পারছেন? মানুষ অ্যাকশন দেখতে চায়, কে অ্যাকশন করলো সেটাই বড় কথা। দেখুন না, এখনো আরজি কর নিয়ে মানুষ অ্যাকশন দেখতে চাইছে, কামদুনি নিয়ে মানুষ অ্যাকশন দেখতে চাইছে, এমনকি পঙ্কজ দত্তের যে মৃত্যু, সেই মৃত্যুর ব্যাপারে তদন্তের দাবি করছে বাংলার মানুষ। আর শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন তৃণমূল জমানার মতো অপরাধীদের আড়াল করার দিন শেষ। বগটুই থেকে কালীগঞ্জ কিংবা সন্দেশখালি থেকে কামদুনি, সব অপরাধেরই হিসাব হবে এবছরে। তামান্নার মা হয়তো এখন বুক ভরে শ্বাস নিতে পারছেন। তিনি হয়তো ভাবছেন এতদিনে তার মেয়ে শান্তি পেয়েছে, কেননা তার অপরাধীরা গ্রেপ্তার হয়েছে। কিন্তু বাংলার রাজনৈতিক দাবার বোর্ডে এই 12 ঘন্টার খেলা অনেক সমীকরণকেই কিন্তু বদলে দিল। আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারীর এই সুপারফাস্ট অ্যাকশানে কি মীনাক্ষীরা সত্যি ব্যাকফুটে চলে গেলেন, নাকি এই গ্রেপ্তারের আসল ক্রেডিট মীনাক্ষী মুখোপাধ্যায়ের আন্দোলনেরই প্রাপ্য? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ
প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।